Abir from Abir Technology. সো চলুন আজকে আমি একটি নতুন জাভা ভিডিও তৈরি করতে চলেছি আপনাদের জন্য। সো আমাদের জাভাতে ভ্যারিয়েবল আমি দুটো দেখিয়েছিলাম ডেটা টাইপ, এক হচ্ছে ইন্টিজার দেখিয়েছিলাম, একটা স্ট্রিং দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখাবো হচ্ছে ডবল, অর্থাৎ ফ্লোট এবং ডবল ডেটা টাইপের উপরে কীভাবে কাজ করতে হয়। সো চলুন এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য আমি বানাচ্ছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করতে হলে আপনাদের ইউটিউবে আবির টেকনোলজি সার্চ দিতে হবে, গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে এবং তার পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকে একবার ক্লিক দেবেন। সো চলুন আমি ডাইরেক্টলি জাভা ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি এবং এই ফোল্ডারটা আপনাদের জন্য আমি বানিয়েছি এবং এখানেই আমি যা যা টিউটোরিয়াল করছি আপনাদের জন্য এটা ইউটিউবে আমি আপলোড দিচ্ছি। ওকে, সো এখানে আমি নিউ ফোল্ডার একটা বানালাম এবং আজকে যেটা দেখাবো হচ্ছে জাভা ফ্লোট। ওকে, ফ্লোট ভ্যারিয়েবল। সো আমি শর্টে লিখে দিলাম এবং এখানে আমি একটা জাভা ফাইল ক্রিয়েট করব। সো তার আগে আমি একটা সাবলাইন টেক্সটটাকে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পরে ওকে হচ্ছে আমি লঞ্চে গেলাম এবং সাবলাইন টেক্সটটা ওপেন করলাম। এবার একবার সেভ দিব এখানে এবং দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অপশানটি এসেছে এবং ডেস্কটপে সেভ আছে জাভা ফোল্ডারের মধ্যে এবং জাভা ফ্লোটের মধ্যে আমি যাব, সিলেক্ট করে নেব। এবার নাম দেবো হচ্ছে ফ্লোট ডট জাভা। সো আমাদের এক্সটেনশনটা দেওয়া হয়ে গেছে জাভা ডট জাভা। এবার সেভ দেব। সো আমাদের জাভা ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ফ্লোটের উপরে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এবং আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ফ্লোটের উপরে নিশ্চিতভাবে আইডিয়া পাবেন এবং জাভাতে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সো চলুন আমি এখানে ক্লাস ডিফাইন করি, ক্লাস ফ্লোট। এবার হচ্ছে ওকে, এখানে আমার নামটা একটু চেঞ্জ করতে হবে যেহেতু ফ্লোট একটা কিওয়ার্ড। সো ফ্লোট 1 করে দিচ্ছি আমি এখানে, ঠিক এখানে, এবং রিনেম। ওকে, রিনেম সো ফ্লোট আন্ডারস্কোর 1 দিয়ে দিই। ওকে, চলুন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, সেভ দিলাম না। সো এবার রাইট ক্লিক করে ওপেন উইথ সাবলাইন টেক্সট। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এইবার আমাদের যে কাজটা শুরু হবে, কোডটা লেখা হবে ক্লাস float float আন্ডারস্কোর 1। সো আমরা ক্লাসটাকে ডিফাইন করলাম এবং এবার হচ্ছে আমাদের মেন মেথডটাকে কল করছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে স্ট্রিং, এখানে একটা আর্গুমেন্ট পাস করব, যে আর্গুমেন্টটা হচ্ছে অ্যারে। যখন আমি অ্যারে আসবো তখন এগুলোকে ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের। স্ট্রিং স্পেস STRING, স্পেলিং ভুল হয়েছিল। এবার এখানে আমরা ফ্লোট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো। সো ফ্লোটের জন্য FLA ফ্লোট সাপোজ আমি ধরে নেওয়া হচ্ছে FLOAT ফ্লোট এক্স। আমি এখানে 2 3 ফ্লোট ভ্যারিয়েবল অর্থাৎ দশমিক সংখ্যার যেগুলো ভ্যারিয়েবল, ইন্টিজার নাম্বারের পরে যেটা দশমিক সংখ্যা হয় সেটা হচ্ছে ফ্লোট ভ্যারিয়েবল। সো এই ফ্লোট ভ্যারিয়েবলটাকে আমাকে প্রিন্ট করতে হবে জাভাতে। চলুন দেখে নিই। sys system dot out dot print। এখানে আমরা
float equals to x. সো চলুন আমাদের কোডটা এক্সিকিউট করে নিই। এবার আমাদের কোডটা লেখা হয়ে গেছে, এবার এটা সেভ দেবো। এবং কোডটাকে এক্সিকিউট করতে গেলে আমরা বলেছিলাম যে পরে টার্মিনাল ওপেন করবো। আমরা যেহেতু ম্যাকবুকে দেখাচ্ছি, টার্মিনাল ওপেন হলো এবং আমি আবারও আগের মতো চেক করে নেব $java underscore home যে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের পাথটা ঠিক বসানো আছে কিনা। সো ঠিক আছে, এইবার আমরা ডেস্কটপে ঢুকবো। সিডি ক্যাপস লক অন আছে বলে কেন বড় হাতে পড়ে গেছিলো। সো এবার ছোটো হাতে করছি, সিডি ডেস্কটপ, তারপরে হচ্ছে সিডি জাভা ফোল্ডারের মধ্যে গেলাম, তারপরে হচ্ছে সিডি জাভা ফ্লোট। সো একদম আমরা এন ফোল্ডারে ঢুকে গেছি, জাভা ফ্লোট ফোল্ডারে যেটা আছে। এবার আমরা জাভা ফাইলটাকে এক্সিকিউট করবো। তো জাভা সি FLOAT float underscore 1 dot java। সো এখানে একটা এরর বলছে। সো এররটাকে চলুন আমরা সলভ করে আসি। কি বলছে যে এরর ইনকম্প্যাটিবল টাইপস পসিবল লুজি কনভার্সন ফ্রম ডবল টু ফ্লোট। ওকে, ডবল দিয়ে দেবো, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এবং আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি কীভাবে রেক্টিফাই করছি জিনিসগুলোকে, আমি এররগুলোকে পড়ে এবং তার সাথে সাথে রেক্টিফাই করছি। ওকে, সো এইভাবে আপনারা যদি কাজ করেন অবশ্যই ইজি ওয়েতে আপনারা জাভার কোড এরর ফ্রি হিসাবে কাজ করতে পারবেন। তো চলুন আমি চলে যাই আবার। এক্সিকিউট করে গেছে। সো এররটা কীভাবে আমি রেক্টিফাই করলাম দেখলেন তো, আপনাদেরকে দেখালাম লাইভ যে আমি চাইলে আপনাদেরকে এটাকে স্টপ করে আমি এররটাকে ফ্রি করে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না, তা নয়। আমি জানতাম ইজি ডবল লিখলে হবে, বাট আমি তাও ইচ্ছাকৃত লিখলাম যে আপনাদের জন্যই, যে এইরকম যদি ফ্লোট লেখেন, এই যে এই এররগুলো যে এসছে প্রত্যেকটা, যে ইনকম্প্যাটিবল টাইপস পসিবল লুজি কনভার্সন ফ্রম ডবল টু ফ্লোট, এখানে বলছে ফ্লোট। সো এইখান থেকে বোঝা যাচ্ছে ডবল টু ফ্লোট, ফ্লোট ওয়ান এরর, যে এররগুলো আছে, যে এই এররগুলি আমাদের কিন্তু কোডকে ইজি ওয়েতে ভালো মতো এক্সিকিউট করার সুযোগ করে দেয় এবং কোড ফ্রি এরর করে দেয় এবং কোডটা এরর ফ্রি হয়ে যায়। সো এবার চলুন আমাদের এই ফাইলটাকে রান করে, এক্সিকিউট হয়ে গেছে, এবার রান করবো। সো জাভা FLOAT underscore 1। সো দেখতে পাচ্ছি আমাদের ফ্লোট এইটা, এই আমাদের যে ভ্যালুটা আছে, যেহেতু এটা আমি এখানে জাস্ট এটা এরকম দেখাচ্ছে, আমি প্রিন্ট এলএন করে দিলে সেভ দিচ্ছি, আবার এক্সিকিউট করছি। চলুন এটা দেখতে আপনাদের অসুবিধা হবে, আবার সুবিধা করে দিচ্ছি। এই এক্সিকিউট হলো, এক্সিকিউট হয়ে পরে এটা এবার দেখুন, এবার বুঝতে পারছেন স্পষ্টভাবে যে ফ্লোট 1.1 এসছে, যেহেতু এখানে জিরো আছে তাহলে জিরোটা নেয়নি। সো আমি যদি এখানে সাপোজ আরও একটা নিয়েছে, আমরা এখানে কোনো রেঞ্জ ফুটের বা ডবলের দিয়ে দিই, তাই না, এটা পুরোটাই নিয়ে নিয়েছে। এবং আমরা যদি মেনশন করে দিতাম দুটো বা তিনটে, সো সেক্ষেত্রে আমাদের দুটো বা তিনটে নিত। আমরা জাস্ট ম্যানুয়ালি করছি এবং আস্তে আস্তে আমি এক্সিকিউট। ওকে, সো ভিউয়ার্স, যদি আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভ্যালুয়েবল যদি হয়, অবশ্যই আপনারা দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন। সো আজকে এইটুকুই, ধন্যবাদ।